ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ২৭তম রমজানে বাবু আঙ্কেলের দাওয়াতে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং ইফতারের প্লেটগুলি সামনে রেখে আমরা অপেক্ষমান। ইফতারের সময় হওয়ার পরে আমরা এই খাবারকে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ এবং সালাম বিশ্ব নবী সরকারে কায়নাত সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে আমি বেশ কিছু আয়াতাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের প্রতি পবিত্র সিয়ামকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্বের আমার যারা বান্দা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। তো এক এক নবীর জামানায় রোজার সিস্টেমটা এক এক রকম, ভিন্ন ভিন্ন ছিল। সম্মানিত উপস্থিতি, তো সেই তরবিয়তে আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদের প্রতি এই পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। 12টি মাস, আরবি 12টি মাসের মধ্যে এক মাস হলো সিয়াম ফরজ। এই একটি মাস অত্যন্ত দামি নিয়ামত এবং বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। আমরা এই পবিত্র মাহে রমজানের মধ্যে আরো সবচেয়ে বেশি গুরুত্ব দেই, সেটি হলো লাইলাতুল কদর। কোন রাত বলেন তো? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন আমরা গুরুত্ব দেই? আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহরি, 1000 মাসের চাইতে উত্তম হলো একটি রাত। অর্থাৎ এই একটি রাত যদি কেউ পায় এবং এই একটি রাতে যদি কেউ নফল ইবাদত করতে পারে, সে 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই মহামান্বিত মাস, তাৎপর্যের মাস, ফজিলতের মাস পাওয়ার পরেও দেখেন এই যে রমজান মাসটা গেল, আমরা যারা লাগাতার প্রথম থেকে রোজা রেখেছি, আসলে সত্যি করে বলেন তো যে আমাদের কি খুব বেশি কষ্ট হয়েছে? না। কি বলেন, কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে। কিন্তু এর পরেও আমাদের অনেক জাতি মুসলমান ভাইয়েরা কিন্তু রোজা রাখে নাই। রোজা রেখে তারা স্মোকিং করে, রোজা রেখে তারা পর্দার আড়ালে খানা খায়, রোজা রেখে তারা পানীয় পান করে। প্রিয় ভাই সকল, কোনো মানুষ যদি ওজরের কারণে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, যে অসুস্থ ব্যক্তি রোজা রাখলে আরো অসুস্থতা বেড়ে যাবে, মৃত্যুর আশঙ্কা আছে, এই ব্যক্তির জন্য একটা রোজার বিনিময়ে একটা রোজা। কত বাজে দেখুন। যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, তার রোজার কাজা একটির বদলে একটি, একটির বদলে কয়টি? অসুস্থতা, এটা ওজর, বৃদ্ধ। কিন্তু কেউ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয়, ইচ্ছা করে রোজা ছেড়ে কাফারা হলো একটি রোজার বিনিময়ে 60টি রোজা রাখতে হবে। কয়টি? 60টি। এবং এই 60টি রোজা নিরবিচ্ছিন্ন ভাবে, মানে লাগাতার
1 মাস রাখার পরে আবার যদি 2 দিন বাদ দেয়, আবার তাকে শুরু থেকে আবার 60টি রাখতে হবে। তাহলে এই কথাটা হলো থ্রেটমূলক, ওয়ার্নিং, ধমকি স্বরূপ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলিয়েছেন। তার মানে রোজাকে তোমরা ছেড়ে দিও না, ইচ্ছা করে রোজাকে ছেড়ে দিও না, রোজাকে নষ্ট করো না। আমরা সকলেই বুঝি, এখানে আমরা যারা সাবালক আছি, এমন কোন ব্যক্তি আমরা এখানে কেউ নাই যে এই কথার প্রতি আমাদের কোনো আর সন্দেহ আছে। আমাদের যে ওস্তাদ হুজুর একটু আগে বললেন যে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ না পড়লে গুনাহ, এই কথার মধ্যে কারো সন্দেহ আছে? না। রোজা ছেড়ে দেওয়া যাবে না, এটা আল্লাহ তাআলার বিধান, ফরজ, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না। সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, ব্যবসা হালাল, এটা এই কথার মধ্যে আমাদের কোনো আর সন্দেহ আছে? নাই। পরিপূর্ণভাবে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা অনেক জানি, অনেক হুজুরের চেয়েও অনেক গায়রে হুজুর, যারা হুজুর না এমন মানুষ হুজুরের থেকে অনেক হুজুরের থেকে বেশি জানি, কিন্তু আমাদের আমল নাই। কি নাই? আমল নাই। আমল যদি না থাকে, বেশি ওয়াজ শুনে আর বেশি জেনে কি লাভ? কোনো লাভ নেই। জানার ভিতরে কামিয়াবি নাই, জানা অনুযায়ী মানার ভিতরে কামিয়াবি। জানা অনুযায়ী মানার ভিতরে কি কামিয়াবি। আমরা জানবো কম, আমল করব বেশি। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট জরিয়া হবে, ওসিলা হবে, যদি সেই আমলের মধ্যে তোমার ইখলাস থাকে, সে আমলটা অল্প হোক। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি, মউত এবং হায়াতকে সৃষ্টি করে দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেননি কে কত বেশি আমল করতে পারো, আল্লাহ বলেছেন কে কত ভালো আমল করতে পারো। কি আমল বলেন? ভালো আমল। অল্প হোক সেটা ভালো আমল, ইখলাসপূর্ণ আমল। প্রিয় ভাই আমার, আমরা রোজা রেখেছি, রোজার মাস এসেছিল, রহমত গেছে, নাজাত গেছে, মাগফিরাতের দিনের আজকে 7 দিন চলে যাচ্ছে। রোজা 29টা হবে না 30টা হবে, এটা চাঁদের সাথে সম্পৃক্ত, তো সেটি বড় কথা নয়। রোজার মাস এসেছে আমাদের মাঝে, মেহমান হয়ে আবার বিদায় নিতে চলেছে, কিন্তু আমরা এই মেহমানের কতটুকু সম্মান করতে পেরেছি, মেহমানকে কতটুকু মেহমানদারিত্ব করতে পেরেছি, এটি হলো আমাদের বোঝার বিষয়, চিন্তার বিষয়। প্রিয় ভাই সকল, এই রমজান মাসে আমাদের তো ব্যস্ত থাকার কথা ছিল, আমার কোরআন পড়া শুদ্ধ নাই, এই কোরআনকে শুদ্ধ করা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, ঠিক কিনা? ঠিক। আমার তো কথা ছিল আমি কি বলে বেতেরের নামাজের লাস্টের রাকাতের দোয়া কুনুতটা আমি পারি না। এই রমজান মাসে এই অবসর টাইমে আমার তো ব্যস্ত থাকার কথা ছিল এই দোয়াটি শেখা নিয়ে। আমি দুরূদ শরীফ পারি না, তাশাহুদ পারি না, আমার ব্যস্ত থাকার কথা ছিল এই দোয়া দুরূদ শেখা নিয়ে, কিন্তু আমরা এগুলো নিয়ে ব্যস্ত না। রোজা 15টা পার হওয়ার পরে আমরা ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক না? ঠিক। যারা ব্যবসায়িক তারা ব্যবসা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হই, কাপড়ের দোকানদার কাপড় নিয়ে, জুতার দোকানদার জুতা নিয়ে, আর অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে সেইগুলো ব্যবসা নিয়ে আমরা, স্ত্রীকে মার্কেট করে দিতে হবে, সন্তানদেরকে মার্কেট করতে হবে, শ্বশুর শাশুড়ি শালিশালা যারা আছে এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, কিন্তু ব্যস্ত থাকার কথা তো ছিল অন্য কিছু নিয়ে। কারণ এই রমজান মাস গেলে আগামী রমজান আমরা পাবো কিনা এর গ্যারান্টি নাই। কথা বলেন, গ্যারান্টি আছে? নাই। প্রিয় ভাই আমার, এজন্য আমরা যে রোজাগুলি রেখেছি, আমরা এই সাদাকাতুল ফিতর এটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর আদায় করা অপরিহার্য কার জন্য? যে ব্যক্তি রোজা রেখেছে। যে ব্যক্তি যে রোজা রাখে নাই তার জন্য কোনো ফিতরা নাই, কারণ ওই ফিতরাতে তার কোনো লাভ হবে না। ফিতরাটা হলো আপনার রোজা ভুল ত্রুটির কাফারা স্বরূপ হলো সাদকাতুল ফিতর। কিন্তু আমি রোজাই রাখি নাই, তো আমার ফিতরা দেওয়া না দেওয়ার সমান। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার কাফারা তো হয়েছে আরো অনেক বড় কাফারা হয়েছে, আমাকে 1টি রোজার বিনিময়ে 60টি রোজা করতে হবে লাগাতার। বুঝলেন তো? তো আমি রোজা রাখি না, আমার জন্য সদকাতুল ফিতর না, তার ফিতরা সে খেয়ে নিক, অসুবিধা নাই। কিন্তু যারা রোজা রেখেছেন তাদের জন্য সদকাতুল ফিতর আদায় করতে হবে, এবং আগে আগে আদায় করার চেষ্টা করবেন, যাতে করে আপনার এই টাকা দিয়ে গরিব মিসকিন কিছু সিন্নি মিষ্টি কিনে আপনার সাথে আনন্দে ভাগাভাগি করতে পারে। এবং যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে, হিসাব করে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আর দেরি না করা,
আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কয়েকটি কথা, যে তোমার সম্পদ থাকতে তুমি দান করো। তোমার কি বলে, যে ইবাদতটা ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়েছে, তোমার সম্পদ থাকতে থাকতে তুমি হজ করে নাও, কারণ এই সম্পদ তোমার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, হাত থেকে যে কোনো সময় তোমার বেহাতি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তোমার যৌবন ফুরানোর আগে যৌবনের গুরুত্ব দাও, যৌবন ফুরানোর আগে যৌবনকে গুরুত্ব দাও। যৌবন বয়সে তুমি ইবাদত করে তুমি ওযুটাকে তুমি দীর্ঘ সময় ধরে রাখতে পারবে, ইবাদতে শক্তি পাবে। কিন্তু বয়স হয়ে গেলে আমরা আল্লাহর সাথে মিল দেই। কথা বলেন ঠিক না? ইবাদত করতে হবে যৌবন বয়সে। আল্লাহ তাআলা কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।